প্রত্যেকটা সানডে এইভাবে রান্নাঘরে রান্না করতে করতে পুরো দিনটাই আমার কেটে যায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 8টা মতো। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো এই যে ঘুম থেকে উঠেছি 8টার সময়, মানে রবিবার হলেই একটু দেরি করে প্রত্যেক সপ্তাহতেই, সেটা তো তোমাদের কাছে প্রত্যেক রবিবারেই শেয়ার করি। সেটা আর নতুন কিছু না, কেননা পুরো সপ্তাহটা যেমন তেমন তাড়াহুড়োর মধ্যে সকালবেলা উঠে সংসারের কাজ করতে হয়। কিন্তু রবিবারটা সবারই ছুটি থাকে, কিন্তু আমাদের তো আর ছুটি থাকে না। তবুও ভাবি যে একটু সময় নিজের জন্য মানে বের করতে, ওইভাবেই ঘুম থেকে কিন্তু একটু দেরি করেই ওঠা হয়। তার জন্য হাজবেন্ডও কিছু বলে না, একটু লেট হলেও কোনো ব্যাপার না। ওই সকালে উঠে তারপর ঘরটর সমস্ত ঝাড় দিয়ে, বাসি উঠোন ঝাড় দিয়ে, ঘরের সামনেটা একটু জল টল দিয়ে চলে আসলাম ঘরটরগুলো মুছতে। ঘর আমি রোজ মুছি না, সেটা তোমাদেরকে আগেই বলেছি, কেননা এই ঘর মুছতে অনেকটা সময় লেগে যায়। তো যেদিন হাতে সময় পাই সেদিন হয়তো পরপর প্রতিদিনই মোছা হয়, আর যেদিন হয়তো সময় থাকে না ওই একদিন ছাড়া ছাড়া, বিশেষ করে একদিন পরপরই ঘরগুলো কিন্তু আমার এই যে মোছা হয়। তো বন্ধুরা, বাজে হচ্ছে এখন ওই 10টা মতো, 5 মিনিট বাকি আছে 10টা বাজতে। তো এদিকে সকালের সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে, চান পুজো সব কমপ্লিট, চাও খাওয়া হয়ে গেছে। আর ওইদিকে আমি সকালে খাবার জন্য বসিয়েছি অল্প করে খুদের ভাত। তো বাড়ির থেকে মা খুদ দিয়ে দিয়েছিল, তো সেটাই অল্প অল্প করে খাওয়া হয়েছে। তো আর অল্প কিছুটা ছিল, তো সেটা রান্না করলাম। তারপর হচ্ছে এদিকে বাজারও, আমি জানি না, এদিকে আমি চান টান করতে গেছি, হাজব্যান্ড বাজারে চলে গেছে, সবজি টবজি সব নিয়ে এসেছে আমাদের। তো সেগুলো সব গোছাতে হবে, তারপর দুপুরে রান্না জোগাড় করতে হবে। আর এদিকে ছেলে এখন ঘুম থেকে উঠলো সকাল থেকে। চশমা কই? চশমাটা পরিষ্কার করো, পরিষ্কার করে নাও। তো এখন এই যে বিছানাটা গুছাবো, আর এই যে এখনই ঘুম থেকে উঠলো, সেই কখন থেকে ডাকছে জানো তো। এই যে এখন ঘুম থেকে উঠলো, বিছানাটা তুলবো, তারপর চলে যাব একদম রান্নাঘরে। আর আজকে রবিবার, রান্নাঘরে অনেকটা সময় কেটে যাবে। রবিবার হলে না রান্নাঘর থেকে আর বেরোতে ওই 2-2-2:30 বেজে যায়, কেননা এই মাছ মাংস সব ধুয়ে মুছে সব রেডি করে রাখতে হয়, রান্না বান্না করতে করতে মানে অনেকটা টাইম লাগে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো চলো আগে বিছানাটা তুলে নিই। তো দেখতেই পেলে এর মধ্যে আমার চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে এসেছি ঘরে, তো ছেলেকে ডেকে তুললাম, তো ছেলে ব্রাশ করে নিয়েছে, আর এইদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই যে আমার ছেলে যতক্ষণ না ঘুম থেকে উঠবে ততক্ষণ আমার বিছানাটা কিছুতেই তোলা হয় না। আর বিছানা যতক্ষণ না তুলবে দেখবে ঘরে মনে হয় যে কোনো কাজই হয়নি, আর একটা কেমন অস্বস্তি বোধ হয়। তো যাই হোক, ওইদিকে রান্নাঘরে কাজ করছি, হঠাৎ ছেলে বলছে, মা দেখো গরু এসেছে। তাড়াতাড়ি করে গরুকে 2টো রুটি ছিল খেতে দিলাম। তো এই যে দেখো প্রেসারে হচ্ছে খুদের ভাত হয়ে গেছে, তো এটা সকালে খাওয়ার জন্য। আর এইদিকে এই যে মাটন নিয়ে এসেছে, তো এটা ধুতে হবে। আর হচ্ছে তোমার এই যে সেই নতুন কলটা, এটা লাগিয়েছি। আর এই কলটা এত পরিমাণে টাইট আর ছোট, জানো তো, এই যে এই জিনিসটা দেখো ছোট, আর একটু বড় হলে ভালো হতো। আর প্রচণ্ড পরিমাণে টাইট, জানি না আস্তে আস্তে ঢিলা হবে কি না। আর এদিকে আমাদের বাজার নিয়ে এসেছে, এই দেখো এক ব্যাগ ভর্তি। তো ব্রোকলি আনতে বলেছিলাম হাজবেন্ডকে, তো 2টো ব্রোকলি এনেছে। ব্রোকলি দিয়ে না মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। তো এই যে একটা, আর হচ্ছে এই যে একটা। তো এই সময় সবজিগুলো সমস্ত একটু পরে, এগুলো সব গুছিয়ে রাখবো, আগে সকালের খাবারটা দিয়ে দিই। সকালের খাওয়াটা হলে না এগুলো ধীরে সুস্থে আমি সব কাজ করতে পারবো। আর এই যে বেগুনগুলো দেখো, আর শীতের দিনে সবজি তুলনা হয় না, একদম টাটকা ফ্রেশ সবজি খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো আলু মনে হয় আনেনি, কেননা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম না আলু, তো ওটাই হয়ে যাবে আমাদের 1 সপ্তাহ। তো এগুলো থাক, এগুলো পরে গোছাবো।
এর মধ্যে হাজবেন্ড বাজারে চলে গেছিল, আমি দেখিনি, তো এক ব্যাগ ভর্তি সবজি নিয়ে এসেছে। আর শীতের দিনে সবজি সত্যি খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আর এদিকে কালকে রাতে নিয়ে এসেছিল দেখো কত বিস্কুট, বন, আর হচ্ছে এই যে দেখো পাঁপড়। তো দেখো বন্ধুরা, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাজে হচ্ছে 12টা। তো এদিকে দুপুরে রান্না করার জন্য সব কিছু জোগাড় করে নিলাম। তো এই যে করব হচ্ছে বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে, আর এখানে করব মাটনের জন্য সব তোমার পেঁয়াজ, রসুন, আদা এগুলো পরিষ্কার করে নিলাম। আর কালকে আমি পেঁয়াজ আর রসুনটা ছুলে রেখেছিলাম। আর এইদিকে দেখো এই যে মাংসের আলু, আর এই যে হচ্ছে মাছ, কাতল মাছ মাথা মাছের, এটা ধুয়ে নিলাম। আর এই যে একটা হচ্ছে চিকেনটা আজকে করব না, এটা রেখে দিলাম। এখানে আছে পাবদা মাছ, আর হচ্ছে নিচে আছে তোমার এই যে মাটন, আর এই যে শাক। তো দুপুরে রান্না করব হচ্ছে শাক, বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে মাটন। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। আগের একটা বাঁধাকপি ছিল, তো ভাবলাম যে বাঁধাকপিটা আজকেই ঘন্ট করে ফেলি। আর এইদিকে সমস্ত মাছগুলো ধুয়ে এই যে দেখো সব বাটিতে ভরে রেখে দিলাম। আর মাংসটা একটু বেশি এনেছে, তো মাংসটা না এই বড় টিফিন বক্সে রেখে দিলাম। তো এই যে এগুলো আজকে আর রান্না করব না, আর মাংস হলে তো মাছ লাগেই না। আর আজকে রান্না করছি হচ্ছে মটন আর চিকেনটা রেখে দিলাম। আর এই যে আমাদের 2-3 দিনের মাছ এই রবিবার করেই এনে রেখে দেয়, কেননা হাজব্যান্ড সকালে চলে যায় ডিউটিতে আর আস্তে আস্তে সেই বিকেল। তার জন্য না মাছটা আমাদের মাংসটা এই তোমার সপ্তাহেই রবিবার করেই করা হয়। আর হ্যাঁ, এর মধ্যে অবশ্য মাছ যদি শেষ হয়ে যায় তাহলে ওই আবার বিকেল করে এনে 2 দিনের মাছ রেখে দেয়। আর বেশিরভাগটা মাছ আমাদের এই যে রবিবার করে আনা হয়। আর রবিবারে আমাদের এখানে হাট বসে, তো সমস্ত রকমের মাছ সবজি সব পাওয়া যায়। তাই হাজবেন্ড ওই সবজি আর মাছ টাছগুলো একবারে এনে রেখে দেয়। তো এদিকে সবজি এনেছে, হাজব্যান্ড বলল সবজিগুলো তাড়াতাড়ি ঢালো, ভেতরে শাক আছে, শাকগুলো নষ্ট হয়ে যাবে। সত্যি তাই, পালং শাকগুলো নিচে চাপা পড়েছে, কেমন যেন হয়ে গেছে। তো আমি এদিকে সবজি গোছাচ্ছি, হাজব্যান্ড ওইদিকে দেখো আমার কতটা কাজ এগিয়ে দিচ্ছে। মাংসটা বসে এসেছি, তো মাংসটা সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছে। তো এই যে আমার সমস্ত সবজি গোছানো হয়ে গেছে, এখন মাংসটা হলেই ব্যাস রান্না কমপ্লিট। আজকে আর রান্নাটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কেননা রান্না করার সঙ্গে সঙ্গেই রান্নাঘর পরিষ্কার করার সাথে সাথেই বলছে যে হাজব্যান্ড খিদে পেয়েছে, খেতে দাও। আর এইদিকে রবিবার করে বাড়িতে থাকলে না এই যে মানে তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো চলো এই যে রান্নাঘরটা পরিষ্কার করে সবাইকে খেতে দিয়ে দিই। আর এই যে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।